বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইত্তি কিচেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো গরুর মাংস দিয়ে খিচুড়ি। চলুন বন্ধুরা, শুরু করা যাক। এখানে আমি কিছু মশলা নিয়েছি, বেটে নিব। 4 পদের ডাল আমি ধুয়ে রেখেছি। একটা পাত্রের ভিতরে আমি আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব আদা রসুন বাটা, স্পেশাল মশলা বাটা। এখন দিয়ে দেব ধনিয়া আর জিরা বাটা, একসাথে বেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম আবার কিছু আদা রসুন বাটা। এখন দিয়ে দিব মরিচ, হলুদ, পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম তেল, কিছু তেজপাতা, দিয়ে দিয়েছি পেঁয়াজ। এখন হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিব। মেখে নিয়েছি, পানি দিয়ে দিব। এখন চুলোতে বসিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে এখন নেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম আলু, আগে থেকে কেটে রেখেছিলাম। আলু দিয়ে আবার ঢেকে দিব। এখন 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবার নাড়াটা দিচ্ছি। খিচুড়িটা হয়ে গিয়েছে প্রায়। আমি এখন দিয়ে দিব কাঁচামরিচ। এখন আমি প্রেসার কুকারে মাংস রান্না করে নিব। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস কেটে ধুয়ে রেখেছি, দিয়ে দিলাম প্রেসার কুকারে। এখন দিয়ে দিব পেঁয়াজ, আদা রসুন বাটা, স্পেশাল মশলা বাটা, জিরা বাটা, জিরা আর ধনিয়া বাটা, দিয়ে দিলাম মরিচ, হলুদ, পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম কিছু পরিমাণ তেল। এখন ভালো করে মেখে নিব। হালকা পরিমাণ পানি দিয়ে চুলাতে বসে দিয়েছি। মাংসটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখন খিচুড়িতে দিয়ে দিব। ভালো করে খিচুড়ির সাথে মাংসটা মিশিয়ে নিব। এখন দিয়ে দিব স্পেশাল মশলা। এই মশলাটায় খাবারের স্বাদ বাড়ায়। এই বৃষ্টির দিনে পরিবারের সাথে খিচুড়ি খেতে মজাই আলাদা। বন্ধুরা, আপনারা বাসায় ট্রাই করবেন। আমার খিচুড়িটা প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন আবার ঢেকে দিব। এখন আবার একটু নাড়াদা দিব, যেন নিচে না লেগে যায়। কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।